সেনানিবাসে আশ্রয় নিয়েছে ৬২২ জন। এরা প্রত্যেকে অপরাধী। এই ৬২২ জনের মধ্যে ৫ জন আছে বিচারপতি, ৪৮৭ জন পুলিশ কর্মকর্তা। এই ৪৮৭ জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে, এই ধরনের দুর্বৃত্তদেরকে, খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে। আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে, যারা একটু দেরিতে হলেও শেষ পর্যায়ে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করেছে, এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়েছে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাদেরকে অভিনন্দন জানাই। সাথে সাথে এইটুকুও বলবো, বিপ্লব কিন্তু সম্পূর্ণ হয় নাই, এখনো বিপ্লব থমকে আছে। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। যারা আয়নাঘর নির্মাণ করেছে, সরকারের উচিত ছিল, প্রতিরক্ষা মন্ত্রী, প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো কত ঘৃণিত এই নরপশুর দল, কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করেছে, টর্চার করেছে, হত্যা করেছে। কই আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না। একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। 20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি। এখন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এটি কোনো এনজিও সরকার নয়, বাংলাদেশের জনগণের সরকার। আমরা যারা গত 16টি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, এই সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি বলতে চাই, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, এমনভাবে তাদের আচরণ হওয়া উচিত যাদেরকে মনে না হয় যে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। অবিলম্বে যেই 487 জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। তালিকা প্রকাশ করতে ভয়ের কি আছে? বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদেরকে দমন করতে হবে।